ইংলিশ স্পিকিংটা কি শুধু স্টুডেন্টদের জন্য, যারা এসএসসি বা এইচএসসি কমপ্লিট করেছে তাদের জন্যই কি? না, তাদের জন্য শুধু না। যারা ওয়ার্কিং ভিসা দেশের বাইরে যেতে চাচ্ছে, আই মিন যারা মিডল ইস্টে যাবে ও ইউরোপে যাবে বা ইংলিশ ভাষাভাষী দেশে যাবে, তাদের জন্য ইংলিশ স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াই? বিকজ আমরা এটা দেখে থাকি ফ্রম আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যে যারা দেশের বাইরে যেতে যাচ্ছে তাদের ক্যারিয়ার সেটেল করার জন্য, ফর এক্সাম্পল মিডল ইস্টে যাচ্ছে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাচ্ছে, তারা শুধু লেবার পোস্টেই রয়ে যাচ্ছে ফর দেয়ার লাইফ লং ক্যারিয়ার, from the moment they start their job in the overseas countries, তখন থেকে একদম ক্যারিয়ার শেষ পর্যন্ত। এর মানে এর কারণ হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্ট না, কোন একটা ল্যাঙ্গুয়েজে দক্ষ না। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উই অল নো দ্যাট। সো দেখা যাচ্ছে ইন্ডিয়ানস, ফিলিপিনোস যারা আছে বা মিশরীয় যারা আছে, ইজিপশিয়ানস, তারা যে ম্যানেজারিয়াল যে পোস্টগুলো, সেই বসের যে জায়গাগুলো নিয়ে নিচ্ছে জাস্ট বিকজ দে ক্যান কমিউনিকেট উইথ দি হায়ার অথরিটিস অফ দ্য কোম্পানি। এই জন্য তারা বেটার পজিশন গুলো পাচ্ছে, ওয়ার এজ দ্য পিপল ফ্রম আওয়ার কান্ট্রি, বাংলাদেশের, তারা শুধু সেই লেবার পোস্ট গুলোতে রয়ে যাচ্ছে, লাইফ লং শুধু অড জব গুলোই করে যাচ্ছে জাস্ট বিকজ দে ডোন্ট নো টু কমিউনিকেট, দে ডোন্ট নো দ্য কমিউনিকেশন, যে তাদের কিভাবে বসদের সাথে বা হায়ার অথরিটির সাথে কথা বলতে হবে তারা জানে না। এই জন্য তারা পিছিয়ে রয়ে যাচ্ছে। সো যারা চাচ্ছে, চাচ্ছ বা চাচ্ছেন দেশের বাইরে যেতে, লেবার ভিসা বা কাজের জন্য, নিজের ক্যারিয়ারটা সেট করার জন্য, তোমাদের জন্য বা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। ড্রিমার্স ইংলিশ কেয়ারে এসে আপনারা ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে পারেন, স্পেশালি ইংলিশ কমিউনিকেশনটা, ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ করতে পারেন, সো দ্যাট ইট উইল হেল্প আপনাকে ক্যারিয়ারে এগিয়ে রাখতে এবং ক্যারিয়ারে ভালো একটা পজিশনে যেতে।